দারুণ মজা তাই না? ইস কি লোভনীয়, চিজে চিজে পুরাই চিজি, অনেক লোভ লাগছে। কোথায় এই ব্যবস্থা জানতে ইচ্ছে করতেছে না। আজকে তাহলে পুরো ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই চোখ রাখতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা পিজা হাটে। কোথায় এত সুন্দর লোভনীয় পিজা, এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাতে চোখ রাখতে হবে, কখনোই স্কিপ করা যাবে না, এক নজরে দেখে যেতে হবে। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, এত মজার পিজা পাওয়া যায়, এটা কিন্তু হাতের নাগালে, এটা একদম জয়দেবপুরে। তো আমরা পুরো পরিবারে আজকে চলে এসেছি, সাথে আমাদের প্লাস পয়েন্ট হিসেবে আছে আনান। আনান যেহেতু আমাদের গেস্ট হিসেবে আমাদের বাসায় আছে, তো আনানকে নিয়েই আজকে আসা। এবং আমরা এখানে পছন্দ করেছি হচ্ছে 12 ইঞ্চি সাইজের পিজাটা, যাতে আমরা 4 জন মিলে খেতে পারি। পিজাটা এত মজা এবং এত টেস্টি, আর সবচেয়ে মজার কথা হচ্ছে এত বেশি চিজি। এই বেশি চিজির জন্য কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা আসলে চিজি পিজাটাই অর্ডার করেছিলাম। তো এখন আমরা প্রথমে এখানে চলে এসেছি পিজা হাটে। পিজা হাটে আসার পরে আমরা অপেক্ষা করতেছি, এখনো কিন্তু অর্ডার দেইনি। তো প্রথমে আপনাদেরকে লোভ দেখানোর জন্য ভিডিও ক্লিপটা একটু শেয়ার করেছি যে কেমন হয় দেখেন একটু খেতে। সরি ফর দিস। তা আনান এবং আমি এখানে বসে অনেক ধরনের গল্প করছি। আনানের বাবা আমার অপোজিটে বসে আছে, আয়ানও বসে আছে। আনানের সাথে আমি গল্প করতেছি, আর আয়ানের বাবার সাথে ওদিকে বসে আছে। এখানে পিজার রেসিপিটা, এখানে যে মেনু কার্ডটা দেওয়া আছে, মেনু কার্ডে আমি দেখছি এখানে 108 নাম্বারটা সিরিয়াল, এবং হচ্ছে 108 নাম্বার সিরিয়ালে যে বিবিকিউ পিজা সেটা আমরা প্রেফার করেছি। এটা হচ্ছে 12 ইঞ্চি এবং দাম মাত্র 550 টাকা। এটা ফ্যামিলি সাইজ। এই 12 ইঞ্চি পিজাটা যদি আপনারা খেতে চান, অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আসতে হবে। আমি অবশ্যই ভিডিওর মাঝখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিব এবং এই লোকেশনটা দিয়ে দিব। আপনারা সব পরিবারে একদিন আসবেন, বিলিভ মি। যদি ঠকে যান পিজা খেয়ে, যদি বলেন যে ভালো হয় নাই, আমি পুরো টাকাটা আপনাদেরকে ক্যাশব্যাক দিয়ে দিব। আমি কখনোই খাবারের রিভিউ দেই না। অনেক জায়গায় খেয়েছি কিন্তু এভাবে কিন্তু খাবারের রিভিউ দেই না। কিন্তু বিলিভ মি, এত মজা এই পিজাটা খেতে। আনান আমাকে অনেকদিন ধরেই বলতেছিল মনি কোথাও নিয়ে চলে, এবং মেয়েটা হচ্ছে পিজা খাওয়ার জন্যই বলতেছিল, বায়না করতেছিল। তো আনানকে নিয়ে আসলে আজকে এসেছি। এর আগে একবার আমার ছেলেকে পিজা খাইয়েছি। তো আজকে যেহেতু আনান এসেছে, আনানকে নিয়ে আমি রেস্টুরেন্টে, দেখেন পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ছোটোখাটো রেস্টুরেন্ট, জায়গা এখন বড় করছে দেখলাম এবার গিয়ে। তো এখানে আপনারা নাম মনে হয় দেখে ফেলেছেন না, কি কি পাওয়া যায়। সব ধরনেরই কিন্তু আইটেম পাওয়া যায়, মৃদু মন্দ গান চলে একদম। এবং উপর থেকে কিন্তু মার্কেটগুলো দেখা যায়, এত সুন্দর লাগে ভিউগুলো। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু চমৎকার লাগে। এটা হচ্ছে তিনতলাতে, হ্যাঁ, চাঁদের হাট। চাঁদের হাটের তিনতলাতে খন্দকার শপিং কমপ্লেক্স এর তিনতলাতে। এবং এটা হচ্ছে বাজার বাস স্ট্যান্ড। বাজার বাস স্ট্যান্ডে নেমে একটু দূর হেঁটে যেতে হবে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আই অ্যাম হাংরি। এর আগেও কিন্তু আমরা বহুবার এখানে এসেছিলাম। তো আই অ্যাম হাংরি তিনতলাতে আমরা আজকে চলে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে। এখানে এসে আমরা পিজাটা অর্ডার করেছি, আর আমার বাচ্চার যে মিল্কশেক সেটা অর্ডার করেছি। এখন আমরা কিছু আসলে যেহেতু রিভিউ দিব আজকে খাবারটার, তার জন্য একটু টাইম নিচ্ছি, এবং খাবারটা সামনে রেখে কি ভিডিও করা যায় বলেন তো। তারপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মানে বাচ্চাদের আর ধৈর্য সহ্য হচ্ছে না। এই খাবারটা সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের ছবি নিচ্ছি, ভিডিও শ্যুট করছি। আমার বাচ্চা তো নাছোড়বান্দা, পিৎজার উপরে যে সমস্ত আইটেমগুলো রাখা আছে সেগুলো সে খাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও শ্যুট করছি যে এতে কত চিজি এবং কি পরিমাণ স্পাইসি, জিনিসটা এত খেতে মজা। এইটা দিয়ে হচ্ছে থার্ড টাইম এখানে আমরা এই পিজাটা খেলাম। এত 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 মজা হয়েছে, মানে সপরিবারে আসলে বা বন্ধু সার্কেল নিয়ে আসলে, কাপল নিয়ে আসলে বোঝা যাবে যে গল্প করতে করতে পিজাটা কখন শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। বিভিন্ন সাইজের আছে, 400 টাকা থেকে শুরু করে 550 টাকা। আজকে আমরা সর্বোচ্চ বড়টাই নিয়েছি, এটা হচ্ছে সর্বোচ্চ বড় 12 ইঞ্চি সাইজের। এটাতে আমরা খাওয়ার পরে রাত্রে কিন্তু আর বাসায় এসে আমাদের খেতে হয় নাই। ওভারঅল রেস্টুরেন্টটা ছোট হইলেও এদের খাবারের যে মান, খাবারের যে কোয়ালিটি, সবকিছু কিন্তু অনেক অনেক ভালো। এবং এরা যে সাথে সাথে খাবারটি দিতে পারবে তা কিন্তু না, একটু টাইম নিয়ে এখানে আসতে হবে। অর্থাৎ এরা রেডিমেড খাবারটা দিতে পারবে না, একটু খাবারটা বানায় নিয়ে তারপরে দিবে। এরই মধ্যে কিন্তু আমার বাচ্চার মিল্কশেকটি চলে এসেছে, এবং আমরা আমাদের যার যার কাজ হচ্ছে যে, আমার বরের কাজ হচ্ছে যে সবসময় সার্ভ করা। তো ও সবার প্লেটে, দেখেন কি সুন্দর চিজি, সবার প্লেটে হচ্ছে আপনার পিজাটা দিয়ে দিচ্ছে। তো এক পিস এক পিস করে ভাগে পড়েছে, এক পিস এক পিস করে না, প্রথমে আমরা এক পিস এক পিস করে নিয়েছি, পরে কিন্তু আরেক পিস করে ভাগে পড়েছে, এবং তারপরে আরো 2 পিস ছিল।
তো আমরা সবাই মিলে খুব মজা করছি, খাচ্ছি এবং অনেক গল্প করছি। মোটামুটি এখানে আমরা রাত 10টা পর্যন্ত ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ছেলেটা কিন্তু ভীষণ পছন্দ করেছে। আর যে আনান এর আগে কখনো খায় নাই। তো আনানও বলছে, "মনি এটা তো খেতে ভীষণ মজা। তুমি আমাকে আরো আগে কেন আনলে না?" মানে আনান রীতিমতো আমাকে ব্লেম দিচ্ছিল যে কেন তাকে আগে আনা হলো না। এখন সে সস দিয়ে খাচ্ছে আর আমি পুরো আই অ্যাম হাংরির ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। আমার খাওয়া কিন্তু এর মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে আই অ্যাম হাংরির ভিউ। এখানে আই অ্যাম হাংরিটা একটু ছোট পরিসরে করা ছিল। এরপরে হয়তো যখন আপনারা যাবেন বা আমিই যাব, এরপরে দেখব যে আই অ্যাম হাংরিটা অনেক বড় হয়েছে। কারণ এখন যখন আমরা খাচ্ছিলাম তখন কিন্তু এটা অনেক বড় পরিসরে মানে ভাঙার কাজ চলতেছিল, কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। এত বেশি কাস্টমার আসে এবং এত ভিড় হয় যে রেস্টুরেন্টটা এরা বড় করতে বাধ্য হয়েছে এবং রেস্টুরেন্টের জায়গা আরো বাড়ায় নিয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের বিল চলে এসেছে। আমরা আজকে বেশি কিছু আসলে খাই নাই, জাস্ট পিজাটা খাওয়ার জন্যই মূলত এখানে গিয়েছিলাম। তো পিজা খাওয়ার পরে আমরা বিলের জন্য বললাম এবং আমার যে বাচ্চা সবসময় এখানকার মিল্কশেকটা খায়, এখানকার মিল্কশেকটাও কিন্তু অসাধারণ। এখানের যে কফিটাও কিন্তু মারাত্মক লেভেলের ভালো। তো যে কয়টি আইটেম এখানে আমরা খেয়েছি সবগুলোই এত মজা হয়েছে। আমি প্রেফার করব আপনাদেরকে যে এখানে যদি আপনারা আসেন অবশ্যই একবার হইলেও এখানকার পিজাটা আপনারা ট্রাই করবেন, পাশাপাশি আপনারা মিল্কশেকটি খাবেন। তো আমি বিল দেওয়ার জন্য টাকা বের করছি, এদিকে আনান এবং আয়ান দেখেন এরা দুষ্টামি করতেছে। মানে এই টম অ্যান্ড জেরি যেখানেই যাক না কেন এদের বাদরামি এবং দুষ্টামি চলবেই। তো আমার মনে হয় যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের ফ্যামিলি ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আজকে খাবারের যে রিভিউটা দিলাম সেটা ভালো লেগেছে। অবশ্যই আপনারা একদিন এই চাঁদের হাটে আসবেন, আই অ্যাম হাংরিতে আসবেন এবং আপনারা এই পিজাটা এনজয় করবেন এবং আমাদেরকে একটা থ্যাংক ইউ দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।